বড় ভাই তুমি তোমার জিএফ কে যখন অন্য কারোর সঙ্গে কথা বলতে কি ধরে লিও, মানে ধরা পড়ে যায় যখন, তখন ওরা অ্যাক্টিং দেখেছো অস্কার লেভেলের অ্যাক্টিং, যে না বাবু তুমি যেটা ভাবছো সেটা একদম লয়, ও আমার বন্ধু হয়, ভালো বন্ধু, ও দূর সম্পর্কে ভাই হয়, তুমি বুঝছো না, তুমি আমার জান হও। তারপর তোমার জিএফ যখন দেখলে যে কিছু করে একে বোঝানো যাচ্ছে না, তখন ও ব্রহ্মাস্ত্র মারবে। যে খুব খারাপ মেয়ে বলো আমি, তুমি আমাকে ছেড়ে দাও, দেখো আমি তোমার যোগ্য লই, তোমার মা বাবা আমাকে ভালোবাসে না, তুমিও ভালোবাসো না, তুমিও বিশ্বাস করো না, তুমি আমাকে ছেড়ে দাও, দেখো তুমি ভালো মেয়ে পেয়ে যাবে, আমি তোমার যোগ্য লই। তুমি তখন ভাববে এগুলো শুনি যে না আমি একটু বেশি বকে দিলাম না তো, তুমি বলবে না না দেখো বাবু সাবধানে থাকো, এইটাই চাই, ছেলেগুলো এখনকার ভালো লাগে একদম। আর তখন বলবে না না আমি একদম খারাপ মেয়ে, তুমি আমাকে ছেড়ে দাও, দেখো তুমি ভালো মেয়ে পেয়ে যাবে। আর ও তোমাকে এরকম ইমোশনাল করে 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 তোমার গান মেরে কেরাসিন করে দেবে। তারপর দেখবে 2-3 দিন দেখবে মেসেজ কল কিছুই করবে না, আর কল যেই করবো ও দেখবে কল ধরবে না। 7-8 বার কল করার পর যখন 3 ঘন্টা পর দেখবে কল ধরবে, কোনি বলবে কি হয়েছে বলো, কল কেন করলে তুমি। আর ও যে এরকম বলবে তখন তোমার ভেতরকার প্রেমিক জেগে উঠবে, আর তখন তুমি ভাববে যে না বাবা মা রেগে আছে, তখন তুমি প্রসেনজিতের মতো রাগ ভাঙাতে চলে যাবে। আর যেই দেখলে বাবু তুমি রাগ ভাঙাইছো, তেমনি ও ফোনটা সঙ্গে সঙ্গে আবার কেটে দেবে। তারপর তুমি রাগ ভাঙাবে ও কল কাটবে, রাগ ভাঙাবে আর কল কাটবে, নি লাস্টে তুমি অরিজিৎ সিং এর স্যাড স্ট্যাটাস দেবে হোয়াটসঅ্যাপে রাগ ভাঙানোর জন্য, নি বাস ইজ্জতের পুটিটা এরম করে মারিলাও নিজেই নিজের হাতে। আর একবার ভেবে দেখো ঝগড়াটা শুরু হয়েছিল ওয়ার জন্য, সরি বলার কথা আর বললে কে তুমি। আর যে বোকা চোদা ছেলের জন্য ঝগড়া আছে সেই ছেলেটাকে ব্লক করবে না, কারণ কি ওর খারাপ লাগতে পারে। আর তোমাকে ব্লক করে দেবে, তোমার নাম্বার ডিলিট করে দেবে, কারণ কি তুমি কি ভাবলে বা যায় আসে না, আমার বালটা ছিঁড়া যায়। বড় ভাই রিলেশনে থাকবে তো ইজ্জতের সঙ্গে থাকো, সিঙ্গেল থাকো, সতর্ক থাকো, আর না থাকবে তো কাইনটা মারা বালটো।